গ্রামীণ বাংলার রূপ, রস, গন্ধ আর প্রাচীন ঐতিহ্যের মুখোমুখি হওয়ার যে রোমাঞ্চকর অনুভূতি তা সত্যিই অবর্ণনীয়। সবুজে ভরা এই গ্রাম বাংলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী বহু প্রাচীন পুরা সম্পদ। কালের নিয়মে আর অযত্নে, অবহেলায় আর উপযুক্ত সংরক্ষণের অভাবে সেগুলো বেশিরভাগই আজ ভগ্নপ্রায়। তবুও টিকে থাকা মন্দির স্থাপত্য আর তার অলংকরণ নমুনা দেখে তৎকালীন বাংলার সংস্কৃতি আর শিল্পরীতির পরিচয় মেলে। টেরাকোটা সমৃদ্ধ প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান জেলার কেন্দুর গ্রামে। খণ্ডকোষ ব্লকের অন্তর্গত এই গ্রামটিতে রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য, যা দামোদর জিউয়ের মন্দির নামে পরিচিত। স্থানীয় লোকজনদের খানিক জিজ্ঞাসাবাদ করে গ্রামীণ পথে চলতে চলতে পৌঁছে গেলাম বহু প্রাচীন এই মন্দিরের সামনে। একরত্ন রীতি এই মন্দিরটি দক্ষিণমুখী। পোড়ামাটির মূর্তিফলকে সজ্জিত এই দেবালয়টির গঠনগত বৈশিষ্ট্য হল যে এটি 3 দিকে দেওয়ালেই ত্রিখিলানযুক্ত অলিন্দ আছে। তবে শুধুমাত্র দক্ষিণ ও পশ্চিম দিক থেকে মন্দিরে প্রবেশ করা যায়। মূল প্রবেশপথের খিলান তিনটির উপরে থাকা রামায়ণধর্মীর মূর্তিফলকগুলো নোনা লেগে বর্তমানে একেবারেই ক্ষয়প্রাপ্ত। রণক্ষেত্রে কালী মূর্তি আর বৃষবাহন শিবের মূর্তি দুটি নজরে পড়ে এদের মধ্যে। মন্দিরে ধনুকাকৃতি কার্নিশের নিচ থেকে ভিত্তিভূমি পর্যন্ত উল্লম্ব টেরাকোটার কুলুঙ্গিবদ্ধ ফলকে উৎকীর্ণ রয়েছে পৌরাণিক দেবদেবী ও তৎকালীন সামাজিক চিত্রাবলী। তবে ক্ষয়প্রাপ্ত মূর্তিফলকগুলোর বেশিরভাগটাই বোধগম্য হয় না এখন। তবুও সরভূত চৈতন্য, কৃষ্ণের বকাসুর বধ, গণেশ জননী, ডমরুপাণি, কার্তিক আর মা সরস্বতীর মূর্তিগুলো এখনও আবছা বোঝা যায়। এছাড়া শালভঞ্জিকা, প্রসাধনদাতা নারী মূর্তি, মায়, মিথুনধর্মী মূর্তিও নজরে পড়ে এদের মধ্যে। ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে কৃষ্ণের জন্মবৃত্তান্ত, গোষ্ঠগমন, কংসবধ, দানখণ্ড, তৃণাবর্তসুর বধ, ধেনুকাসুর বধ প্রভৃতি মূর্তিফলক লক্ষ্য করা যায়। এছাড়াও আছে ঘোড়ার পিঠে চড়ে শিকার দৃশ্য, ঘোড়ার গাড়ি ও পালকিতে প্রমোদ ভ্রমণ, টুপি পরিহিত বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্যের সারি প্রভৃতি চিত্রফলক।
প্রবেশপথে 3টি খিলানের গায়েও একসময় পোড়া মাটির মূর্তিফলক আর নানাবিধ নকশার ফলকসজ্জা ছিল, তবে বেশিরভাগটাই বর্তমানে ক্ষয়ে গেছে। তুলনামূলকভাবে 2 খিলানের মধ্যবর্তী উপরের দিকের ফলকগুলো ভালো অবস্থায় আছে এখনো। এদের মধ্যে ভীষ্মের সরসজ্জা, রাবণের সীতাহরণ, সপরিবারে মা দুর্গার ফলকগুলো উল্লেখযোগ্য। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কেন্দুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের 2 উত্তরসূরিকে আমরা পেয়েছি, যাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ সাউ। আর আপনার নাম? আমার নাম আদ্য সাউ। আপনি? আমি কমলা সাউ। আচ্ছা, আমি ওনাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। এই মন্দির আনুমানিক কত বছরের প্রাচীন? আজ থেকে 600 বছর আগে মদনমোহন, বিষ্ণুপুরের মদনমোহন যখন তৈরি হয়েছে তারপরেই এই মন্দির তৈরি হয়েছে। কেন বিষ্ণুপুরের মন্দিরের আদলে এই মন্দির। আমাদের কিন্তু সবটাই ধারণা, ধারণা মানে কোনো না কোনো ডকুমেন্ট আপনাকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবেন? দেখুন, শোনা যায় এইসব মন্দির প্রতিষ্ঠা করেছিল দুর্লভ সাহানা। দুর্লভ সাহানাকে মানে উনি কি করতেন? এই সানা বংশের আদি পুরুষ, যার নাম আমরা বললাম, হ্যাঁ, ওই যে ঔরঙ্গজেবের আমলে উনি ওনার সৈন্যদিকে খাইয়েছিলেন এবং বিরাট ভূ সম্পত্তির মালিক ছিল। এখান থেকে কাশী বিশ্বেশ্বর মন্দির পর্যন্ত শিব মন্দির আছে সাহানাদের, কিংবদন্তি কিন্তু আমরা দেখিনি। বেশ। তা সাহানারা শুধু মানে বিরাট বড় লোক ছিলেন আর কি, হ্যাঁ অবশ্যই। মানে জমিদার টাইপের নিশ্চয়ই নাকি? জমিদার এখানে আলাদা। তখন তো জমিদারটা আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা, ওনাদের জমিদারি প্রথার মধ্যে ওনারা ছিলেন না, কিন্তু ওনাদের যা ভূ সম্পত্তি ছিল তাতে করে ওই মানে এত জমিদার এত কথাটা- বিশাল হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। এই গ্রামটায় শুনুন প্রায় 6টা-8টা ইয়ে আছে, সায়ের নাম, বড় পুকুর আর কি। এবং তার প্রত্যেকটার পরিমাণ 18 বিঘা 20 বিঘা এক একটা মানে পুকুর। দিঘি টাইপের। হ্যাঁ, দিঘি হ্যাঁ, যাই, দিঘি। বড় দিঘি। আচ্ছা এবং সেটাই সাহানাদেরই প্রতিষ্ঠা, আচ্ছা, সাহানাদেরই তৈরি। সাহানা মানে এরা, আপনারা তো সাউ বলছেন, হ্যাঁ, হ্যাঁ। তা এই সাহানা সাউয়ের ব্যাপারটা কি হচ্ছে? মানে সাহানাদের মানে প্রতিষ্ঠিত হচ্ছে, সাহানারা প্রতিষ্ঠা হ্যাঁ, করেছে, হ্যাঁ। এবার সাউদের হাতে আসলো কি করে? আমরা এই ঠাকুরের যে শেষ সেবায়িত, নাম লিখুন প্রিয়নাথ সাহানা, হুম অর্ধেক এই ঠাকুরের সেবা করতেন। হুম হ্যাঁ, ইনি ছিলেন নিঃসন্তান, হুম ওনার কোনো সন্তান ছিল না। তো উনি ওনার শালকের হুম ছেলেকে নিয়ে এসে মানুষ করেন এবং তাকে এই ভূ সম্পত্তি বা এই ঠাকুর সেবা সমস্ত কিছু দিয়ে যান। আচ্ছা আচ্ছা, সাহানা ওদের কি মানে ওরা কোথাকার লোক? মানে এদের যে ওরা পূর্ব বর্ধমানের উগ্র ক্ষত্রিয় বলে যে সম্প্রদায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই উগ্র ক্ষত্রিয় সম্প্রদায়ের মানে এই কাঠামোর মধ্যেই ওই সাহানা পরিবার। আচ্ছা আপনারা আমরা সব ক্ষত্রিয়। আপনারা ক্ষত্রিয়, এই সাউও ক্ষত্রিয়? সাউও ক্ষত্রিয়। আমার আচ্ছা। দাদু ছিলেন কমলাকান্ত সাউ। প্রিয়নাথ সাহানার পরে ওই কমলাকান্ত সাউয়ের হাতে এইটা এই মন্দিরটা। মন্দির সেবা করার অধিকারটা আমরা পাই, মানে আমার দাদুর সময় থেকে আমরা এটা পাই আর কি। মানে এটা কয় পুরুষ মোটামুটি সেবা এই তো করছেন? 3 পুরুষ আমরা পাচ্ছি। সাউ ফ্যামিলি হচ্ছে আমাকে নিয়ে 3 পুরুষ, 3 প্রিয়নাথ সাহানা,
শ্যামাপ্রসাদ সাউ, শঙ্করী প্রসাদ সাউ এবং তারপরে আমরা রয়েছি। এইটা 3 পুরুষ। তার আগে পর্যন্ত প্রিয়নাথ সাহানা সাহানা ছিল। সাহানা ছিল এবং তারপরে আবার শুধুমাত্র যে সাউতা নয়, এর মধ্যে রায় আছে, যারা সেবায়িত আরও আর কি। আমরা মূলত আমাদের সেবার পরিমাণটা বেশি, আমরা 6 মাসের অধিক সেবা আমাদেরকে করতে হয়। এছাড়াও আছে রায় আছে, আপনার হাজরা আছে, পাঁজা আছে, এরকম মানে এরাও কি সব দৌহিত্র এরা এরা সন্তান এরা সন্তান? সবাই, সব হ্যাঁ, দৌহিত্র, এরা হ্যাঁ। এই ইয়ের সেবায়িত। সাহানা বংশের এই ইনার সেবায়িত কেউ নাই বর্তমানে। বর্তমানে সাহানা নেই। সাহানারা কেউই আর না। নেই। আচ্ছা, কেন ওদের ওদের তো ওদের ছেলে সবাই বোধহয় নেই। হ্যাঁ, উঠে গেছে, মানে মানে ওই যে বংশহীন বংশ হয়ে গেছে। পরম্পরায় এসে প্রিয়নাথ সাহানা এর সেবা করতেন। যেহেতু প্রিয়নাথ সাহানার পরে কমলাকান্ত, উনি ওনার নিঃসন্তান ছিলেন, হ্যাঁ, তো কমলাকান্ত সাউ এসে গিয়েছিলেন। তারপর থেকে আর সাহানাটা এখানে অ্যাড হয়নি। ওর আচ্ছা। মানে আমরা ওই প্রিয়নাথ সাহানাদের বা সাহানার যে অংশটা ছিল সেটাতে আমরা ওনার যে সেবায়িতের যে সেটা। প্রক্রিয়া, সেটা আমরা এখন বহন করে চলেছি। আচ্ছা, মন্দিরের পূর্ব দিকের দেওয়াল একই। এখানে খিলানযুক্ত অলিন্দ থাকলেও গর্ভগৃহে প্রবেশের কোনো দরজা নেই। তবে 3টি নকল দরজা আছে। খিলান তিনটির উপরেও বেশ কয়েকটি সহস্রদল পদ্ম ও আলপনাধর্মী নকশা ছাড়া আর কোনো মূর্তিফলক নজরে পড়ে না। এটি উত্তর দিকের দেওয়াল। এখানে 3টি খিলানযুক্ত নকল দরজা থাকলেও কোনো অলিন্দ নেই। খিলানের উপরে রয়েছে প্রস্ফুটিত পদ্ম ও আলপনাধর্মী নকশা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার মূল প্রবেশপথ এটি। এটি হলো মন্দিরের পশ্চিম দিকের প্রবেশদ্বার। শিলারূপে দামোদরজিউ নিত্য পূজিত হন এখানে। এখানে দামোদরজিউ, হ্যাঁ, দামোদরজিউ ধর্মরাজ, এই যে পাশে আছে ধর্মরাজ, না ওটা দামোদর, যে ইয়েতে আছে সর্বনারায়ণ এবং ধর্মরাজ দুটো মন্দিরেরই ইয়ে আছে আর কি। না না, এখানে কোন না না, ঠাকুর এই আছে? দামোদর। দামোদরজিউ। হ্যাঁ। আচ্ছা, শিলারূপে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি পার্বণ হয়? পার্বণ বলতে ধরুন দশমীর দিন, বিজয়া দশমীর দিন বিশেষ পূজা হয়, রাস পূজা হয়। সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে নয়। রাস পূজায় ওই রাস ফুল দিয়ে পূজা করা হলো, রাস পূজা হয়। দোলের দিনে দোল পুজো দেওয়া হয়, এই রকম আর মানে ঘরোয়া এই ঘরোয়া যেরকম, হ্যাঁ। কৃষ্ণের লীলার কিছু কিছু পূজা এখানে দেওয়া হয়। হ্যাঁ, মানে নিজেদের মতো করে। হ্যাঁ, মন্দির কি এই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর কোনো সময় কি কোনো সংস্কার হয়েছিল? না না, সংস্কার হয়নি, কিন্তু আমরা এটাকে একবার করেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। মোটামুটি কত লেখা আছে। বছর আগে? এই 10-15 বছর। না না, 5-6 বছর আগে। এই যে এই কালো যে এগুলো দেখছেন, এগুলোকে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে ওই যে পরল ছোবরা দিয়ে ঘষে এটাকে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার মানে করেছিলাম। সংস্কার এখনো পর্যন্ত এত বছরে কিন্তু হয়নি। না হয়নি, কিন্তু করা হয়েছে, মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল একবার, বছর তাহলে 5-7 এটা সবটাই মাস। ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। মানে এর জন্য আলাদা কোনো সম্পত্তি কিছু নেই? হ্যাঁ, দেবতার এই সম্পত্তি এই আছে। দেবতা কোনো সম্পত্তি আচ্ছা, নেই। মন্দিরটিতে কোনো প্রতিষ্ঠালিপি নেই। সেবায়েত বংশের বর্তমান সদস্যদের কাছেও কোনো প্রামাণ্য নথি আজ আর নেই। তবে তাদের কাছ থেকে শোনা প্রচলিত কিংবদন্তি অনুযায়ী অনুমান করা যায় এই মন্দির স্থাপত্যটি প্রায় 400 বছরের প্রাচীন। গঠনগত দিক থেকে মন্দিরটি মোটামুটি ভালো অবস্থায় থাকলেও টেরাকোটার
মূর্তি ফলকগুলো নোনা লেগে একেবারেই নষ্ট হয়ে গেছে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের